আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টস, আপনাদের স্বাগতম। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তারা 2 উইকেটে জয় পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জয়ে কি উল্লসিত হওয়ার তেমন কিছু আছে? উত্তরটা যদি বলতে হয় তাহলে আসলে অনেক কথাই বলা লাগে, তবে বেশি কথা বলবো না, খুব 2-1টা পয়েন্ট ধরবো। শ্রীলঙ্কার সংগ্রহ ছিল মাত্র 124 রান। আসলে টি-20 বিশ্বকাপে 124 রান কোনো ধরনের মানে বড় এবং কি মিডিয়াম কোনো টার্গেটও না, একেবারে লো স্কোরিং একটা ম্যাচ এটা বলা যায়। তো সেখানে 124 রান 120 বলে এটা খুব বেশি আসলে ব্যবধান হবার কথা না। মানে টি-20 না, যদি কোনো দল এই টার্গেটে নেমে সে যদি ওয়ানডে ক্রিকেটও খেলে, অর্থাৎ বলে বলেও যদি রান নিয়ে নেয়, সেক্ষেত্রে ম্যাচটা আসলে জয় পেতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু এই সহজ ম্যাচটাকেই কিনে এত জটিল করে জিতলো বাংলাদেশ, সেটা অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে বলা যায়। তার নৈপুণ্যে, তার 13 বলে 16 রান, ওটা অসাধারণ একটা ইনিংস ছিল। যদিও 13 বলে 16 রান এটা খুব বেশি কিছু না, কিন্তু আজকের ম্যাচের জন্য এটা আসলে অনেক বড় কিছুই ছিল, কারণ ম্যাচটা কিন্তু বাংলাদেশ প্রায় হেরেই বসেছিল। তো সেই জায়গা থেকে ম্যাচটা ছিনিয়ে এনেছেন বা জিতিয়েছেন বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদ, তার অবদান অনেক বেশি। অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদকেই কিনা বাংলাদেশ দল থেকে বাদ দিতে চেয়েছিল, প্রায় বাদ দেওয়া হয়েছিল, পরে আবার আনা হয়েছিল। ধারাভাষ্যকার হাসা বগলে বলেছেন, মানে তার বিশ্বাস হচ্ছে না যে বাংলাদেশ এই মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দিতে চেয়েছিল। আসলে তো এমনটাই হচ্ছে আমাদের, যাদেরকে বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়ে থাকে বা বাদ দেওয়ার চেষ্টা চালানো হয়ে থাকে, আসলে তারা অনেক মূল্যবান, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়ে থাকে। আবার অনেক অযোগ্য ক্রিকেটারকেও দলে রাখা হয়। কেন রাখা হয়, আসলে এ ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায় না কখনোই। যেমন মেহেদী হাসান মিরাজ, তাকেও তো দল থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তার পারফরম্যান্স এতই কি খারাপ ছিল? আসলে বলতে গেলে অনেক কথাই বলা লাগে। যাই হোক, ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এটা হলো বড় কথা। এটা এই জয় বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই স্বস্তি দিবে, কারণ হাঁটতে হাঁটতে তারা যে অবস্থানে গিয়েছিল, জয়টা এমন একটা জয় দরকার, প্রয়োজন ছিল। অবশ্যই এটা স্বস্তির জয়, তবে এটা উল্লসিত হওয়ার মতো বা আনন্দিত হওয়ার মতো তেমন কোনো জয় নয়। কারণ যেভাবে জিতেছে তারা, একটা সহজ জেতা ম্যাচকে তারা প্রায় খাদের কিনারায় ফেলে তারপর জিতেছে। আমাদের ক্যাপ্টেন, তিনি 7 রান করেছেন। আসলে তিনি একজন ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেনের কিন্তু দায়িত্ব নিয়ে খেলা উচিত। জানি না তার ক্যাপ্টেন হওয়ার কতটুকু যোগ্যতা আছে, কিন্তু যদিও তাকে বাংলাদেশ ক্রিকেট দলে হুট করে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে, এটা বিশ্বকাপের মতো একটা আসর, এখানে আসলে দায়িত্ববোধ হলো বড় ব্যাপার। আর বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা এই দায়িত্ববোধের ব্যাপারটা ভালো বোঝেন, আর সেটা আজকে প্রমাণও দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তো এই জয়ে কিন্তু শ্রীলঙ্কার অবদানও কম নয়, মানে বাংলাদেশকে জয়ী করার পেছনে শ্রীলঙ্কার অবদান রয়েছে অনেক। এজন্যই বলছি ব্যাপারটা, শ্রীলঙ্কা যদি 150+ করতো, তাহলে রেজাল্টটা কেমন হতো সেটা একটু অনুমান করুন, বা অন্যরকমও হতে পারতো যদি ভাবতে যাই। কারণ 124 রানের টার্গেট দিয়ে আমাদের যে অবস্থা হয়েছে, তাতে তো আসলে 150+ টার্গেট দিলে কি অবস্থা হতো তা বলা অনুচিত। যাই হোক, জয় পেয়েছে, এটা হলো সবচেয়ে বড় বিষয়।